আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এরকম কবুতরের আপডেট ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো আজকে যেটা আপডেট সেটা হইতেছে যে প্রায় ২ দিন পর মানে হারায় যাওয়ার পর এই পাইরি কবুতরটা পাওয়া গেছে। তো কি কারণে পাওয়া গেছে অবশ্যই আপনাদের জানানো দরকার। তো এরকম করে নতুন কবুতর আপনারা বাইধ্যা রাখলে বেশি দূরে যাইতে পারবো না এবং কি উঠতে পারবো না। যদি এটার পাখা আমরা বাইধ্যা না দিতাম, মানে ৭টা করে পাখা বাইধ্যা দিছি। তো এর আগেও আমি দেখাইছি যে কবুতরের পাখা কেমনে বাইধ্যা দেওয়া লাগে। তো আপনারা অবশ্যই ওইভাবে পাখা বাইতে দেবেন। পাখা বাইতে দিলে আপনার কবুতরের কোনো সমস্যা হবে না। এই যে আপনারা দেখতেছেন যে এই কবুতরটা যদি পাখা বাঁধা ছাড়া থাকে, এই যে পায়রাটা ধরেন যদি ছেড়ে দেই, এক উড়ালে কিন্তু মনে করেন যে নিজের বাড়ি না এলে কিন্তু যার কবুতর তার বাড়িতে চলে যাওয়ার সম্ভাবনা থাকতো। তো এই জন্যই মনে করেন যে পাখা সবাই বাইরে দিবেন। তো অবশেষে ২ দিন পরে কিন্তু এই বাড়িতে কুকুর থাকার, এই যে কুকুরের বাচ্চা দেখেন এই পাশে কুকুরের বাচ্চা কিন্তু মুরগির বাচ্চা খাওয়ায়। তো সেই হিসাবে যে কবুতরটা দেখায় হালদা নাই, এটাই মনে করেন যে অনেক কিছু। তো এই ২টা কবুতরের ভিতরে এই যে মানে পাইকারে যে ঠকাইছে তার হিসাবে আপনার এই যে এই পাড়িটা কিন্তু একটু ভালো দিছে। একবারে যে ঠকান তা কিন্তু ঠকা নাই। তবে এটা জোড়া নেওয়ার পরে আল্লাহ জানে মানে কিরকম হবো ওইটা বোঝা যাবো। ঝাড়াটা কি করবেন? মানুষ মারবেন? বাইরে যে মনে করেন যে এই পাউডা ফুলার একমাত্র কারণ কি ধরেন, এখানে সুতাতে এমন ভাবে বাইন্ধা দিয়েছিল মনে করেন যে রক্ত চলাচল না গ্রহ হয়ে এখানে গেছে ফুললে। তো এটা প্রথম অবস্থায় কিন্তু এই বাচ্চা নেওয়া কিন্তু পালন শুরু করা হয়েছে। তো এখনো আরো ইচ্ছা আছে যে ২-৩ ধরে আরো বাচ্চা লাগানো হবো, কারণ নতুন নতুন আসলে কবুতর কিন্তু সহজে যারা নতুন কবুতর আপনারা লালন পালন করে প্রথম অবস্থায় কিন্তু আসলে ঠিক বুঝতে পারবেন না, কিন্তু পরবর্তী যখন আপনারা কবুতর লালন পালন শুরু করবেন এবং কি অভিজ্ঞ হবেন তখনকার থেকে কিন্তু আপনাদেরকে আর কবুতর চেনানো লাগবে না, মানে একলাই কিন্তু সবকিছু আপনারা করতে পারবেন। এটা খালি এই পায়ের এই সমস্যা। আর যদি দিয়ে থাকে মানে আমার হিসেবে মনে হয় যে এরা ডিম দেয় নাই, কিন্তু যাদের বাড়িতে আসলো তারা মনে হয় যে কোনো জোড়াই দিছিল না, মানে এক্সট্রা কবুতর আর কি। তো ইনশাল্লাহ যদি জোড়া নেয় তাহলে একটা খবর পাওয়া যাবে কি হয় না হয়। তো পরবর্তীতে আপডেট ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো। আর এটা জোড়া নিলে কয়েকদিনের ভিতরে ইনশাল্লাহ ছাইড়া দেওয়ার চিন্তা ভাবনা আছে, যে ঘরের সামনে ছাইড়া দেওয়ার। এটা জোড়া নিলে কি করবেন জানেন? যে ঘরে ছাইড়ে দিলেন না, খড়টা ছাড়িয়ে দিবেন। পায়রা যদি থাকে পায়রা হুমানে যাবো হবো, পায়রা ছাড়িয়ে দিয়ে দিবেন। ঘরের সামনে খাবার দিবেন। খাবার দিলে কয়েকদিন অবকাশ দেখবেন একবারে কিন্তু ই করা যাবো না, মানে খাবার বাইরে দিবেন ওই দিবেন, দেখবেন যে যখন খিদে লাগবে না তখনকা সুন্দর করে নেয়ার মধ্যে খাওয়া আবার দিবেন খড়ের মধ্যে। দিতে দিতে ২-১ দিন পরে খাওয়া দেন বন্ধ করে খড়ের সামনে দিবেন ই করে। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা যাতে কেউ ভিডিওগুলো মিস না করে সেজন্য কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করে থাকি। তো সবাই ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ।